একটা ঘটনা বলছি মজার, শুনুন এদিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারি কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ। ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যেই দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়। তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায়, তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন করে? এই দুজন বসো, ধরেন 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 ধরেন, বেটা এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতুন যাইতো, এখান থেকে উঠোন যাইতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি, এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে, শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলে? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াজবাহ শাতান, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এই নেন সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াজবাহ শাতান, ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুযগাতাইন, এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথা না বললে ওয়াজ হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, তোর বুদ্ধি টুদ্ধি নাই গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র, আবার একই অংশ অপবিত্র কেমনে হয়? হাউ কাম ইট পসিবল? তোমার তো বুদ্ধি ঘিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয় বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা? দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবারও বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে। এই অংশ যদি পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র হয়। এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কিনা বলে? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আরেকটা অবাক করার তথ্য এখন দিব সবাইকে, অবাক করার তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই, বলেন সবাই আমার হাত দেখে, আত্মা কয় প্রকার? এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড শুনে বোঝা যায়। এদিকে কি বাঘের বাচ্চা নাই? বলেন সবাই, কয়টা, কয় প্রকার, কয় প্রকার? এক, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ। দিল কি? আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। একসাথে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল এই বছরটা? 2000। এই তো সাউন্ড পাচ্ছি, এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1900
23 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব পর্যন্ত কত হবে, 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না। 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না। নামাজ, আচ্ছা রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিলে আসছে? মনে হয় এটা আপনার? না, এখানে এশার নামাজটা পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আচ্ছা আপনি কন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন এই কত ক্যামেরা, এত লাইট, এত সেট আপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ দিয়ে ঘোরানোর কি লাভ হবে? আপনি কন। আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুকে খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ইমান খারাপ, চরিত্র নষ্ট, আমরা কেউ দেখতে চাই না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আমার ইমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে। যুবক ভাইরা ঠিক কিনা বলে? নামাজ। আচ্ছা আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, হ্যাঁ গতবার আসছিল, আপনার চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ আবার। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সত্তার জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদখোর, একটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে হ্যাঁ। তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছে, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিংয়ে যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই উইল গো ব্যাক টু হোম, বাসায় যাব। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু নাই, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी के अभी जन्नत से कंफर्म दुनिया में भाग के आई है यार। ঠিক আছে কিনা বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে নেতার আর কি, এদিকে। তো নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষা শুনলে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে, হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে, আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে। যুবক ভাইরা ঠিক কিনা বলো?